সবচেয়ে বেশি খুশি হয় কখন জানেন, বা বেশি কখন হাসে? যখন তার স্বপ্নটা পূরণ হয় বা যে কোনো একটা উদ্দেশ্য পূরণ হয়, তখন কিন্তু মানুষ মন প্রাণ খুলে হাসে। আর সবচেয়ে বেশি কষ্ট কখন পায় জানেন? বলেন তো, কে কে বলতে পারবেন? একটু মনে মনে চিন্তা করেন। না, চিন্তা করতে হবে না, আমি বলে দিচ্ছি। সবচেয়ে বেশি কষ্ট পায় নারীরা যখন তার হাজবেন্ড দ্বিতীয় কোনো মেয়েকে বিয়ে করে আনে। তখন সেই নারীটা সবচেয়ে বেশি কষ্ট পায়। যে নারীর সাথে এই ঘটনা ঘটে সেই আসলে বুঝতে পারে। ভালো থাকবেন। আজকের মতো পর্যন্ত। আসসালামু আলাইকুম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন, সবার জন্য আমার মন থেকে দোয়া রইল। অনেকে আমার ব্লগ দেখেন কাছে দূরে, মানে প্রবাস থেকে যারাই দেখছেন, আমি সবার জন্যই সব সময় কিন্তু মন থেকে দোয়া করি। যাই হোক, সকালের নাস্তা কমপ্লিট হয়ে গেছে, তো এখন হচ্ছে সংসারের টুকটাক কাজ আমি কমপ্লিট করব। তো যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি ব্লগের কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ক্যামেরাতে আসলে কেমন জানি ঘোলাটে দেখা যাচ্ছে, তো প্লিজ আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আসলে আমার এই মোবাইলটা না অনেক পুরাতন হয়ে গেছে, তো আমার বাবার দেওয়া মোবাইল অনেক আগের, তো নতুন একটা নিতে হবে। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি, চাইলে তো আর হুটহাট করে কোনো কিছু নিতে পারি না, ধৈর্য ধারণ করতে হয়, অপেক্ষা করতে হয় অনেক কিছুর জন্য। যাই হোক, আশা আছে এখন বাকিটুকু আল্লাহর হাতে। তো আমি এখানে হচ্ছে আমার একটু নিজে পার্লারে এসেছিলাম। আসলে আমি কোনো ফেসিয়াল কিছুই করি না, আমি সব বাসাই করি। তবে চুলটা আমি হচ্ছে কাটার জন্য অবশ্যই পার্লারে আসতে হয়। তো এই পার্লারটা আমার বাসার হচ্ছে একদম কাছেই। মাশাআল্লাহ, পার্লারের হচ্ছে ডেকোরেশনটা এত সুন্দর, তো ভাবলাম আপনাদের সাথে একটু মানে শেয়ার করি। এখানে হচ্ছে যারা হচ্ছে চট্টগ্রাম আছেন, হালি শহরে থাকেন, তারা চাইলে এই পার্লারে আসতে পারেন। খুবই সুন্দর। তো যাই হোক, আমার চুলগুলো খুব সুন্দর করে কেটে দিয়েছে, আর ওদের ব্যবহার অনেক সুন্দর। তো আমি দেখলাম একটা আপু সুন্দর সার্ভিস নিচ্ছে, মানে চুলের বিভিন্ন ধরনের ক্যাপসুল লাগাচ্ছে সুন্দর করে, তো সময় কাটানো যায়। তারপর ফেসিয়াল বলেন, যে কোনো হচ্ছে মানে নিজের যত্নের জন্য পার্লারে আসতে হয়। তো এটা ছিল সকালবেলা। তো একটু মাঝে মাঝে আমি এখানটায় বসে নাস্তা টাস্তা করি। যেটা বলছিলাম, তো বর্তমান সমাজে যে এমন এমন ঘটনা ঘটতেছে, কি বলবো। তো আজকে আমি একটা ঘটনা দেখলাম, যে হচ্ছে একটা ভাইয়া এবং আপু চাকরি করে ওনারা। তো মানে দীর্ঘদিন চাকরি করতে করতে হয় না, পরকীয়ার একটা ব্যাপার স্যাপার, মানে তারা সম্পর্ক জড়িয়ে গেছে। তো এখন ভাইয়াটার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে, ওই আপুটারও একটা ছেলে একটা মেয়ে আছে, মানে যে দুজন পালিয়েছে। এখন তাদের বাচ্চা কাচ্চা, মানে যার স্ত্রী গেছে সেও কান্নাকাটি করতেছে, আর যার হাজব্যান্ড গেছে তারও তো ছেলে মেয়ে আছে, তাই না? ওরাও খুবই কান্নাকাটি করতেছে। তো সবাই চাচ্ছে যে আসলে যত ভুল হোক না কেন, তো চলে আসলে আমরা ক্ষমা করে দিয়ে মেনে নিব। তো তারপরও সেই স্ত্রী কত ভালো বলছে যে তুমি চলে আসো, বাচ্চারা কান্নাকাটি করতেছে বলে আমার হাজব্যান্ডকে আমি ক্ষমা করে দিব। আর তার ওই যার স্ত্রী গেছে সেও বলতেছে আমিও ক্ষমা করে দিব, কারণ আমি চাইলে বিয়ে তো করতেই পারি, তবে আমার বাচ্চাদের কি হবে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই বাবাটা মাকে বলতেছে ফিরে আসার জন্য। তো যেটা বলছিলাম, আমাদের বিবেকটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আসলে এগুলা দেখে আমার ভিতরে অন্তরটা এমনভাবে কেঁদে ওঠে, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। ভীষণ আমি আবেগপ্রবণ মানুষ, এই সব ঘটনা দেখে আমার কাছে খুবই খারাপ লাগে। কারণ মানুষ এতটা স্বার্থপর কিভাবে হয় বলেন? নিজের স্বার্থের জন্য, নিজে ভালো থাকার জন্য কিভাবে তার নিজের সন্তান রেখে মানে চলে যায়।
একটু কি মানে একটু ছাড় দিতে রাজি না। তারা কি চিন্তা করে না যে আমি যদি আমার ফ্যামিলির কোনো হাজব্যান্ড হোক বা ওয়াইফের যদি কোনো ত্রুটি থাকে সেটা মেনে নিয়ে যদি আমি সংসারটা করি, আমার বাচ্চাদের মুখের দিকে তাকি, অবশ্যই এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর নিয়ামত দিবে এবং আমরা অবশ্যই জান্নাত পাবো। তা আপনার ডিভোর্স দেওয়ার যদি এত ইচ্ছা থাকে বিয়ের আগে দেন, তারপর আপনার পরকীয়া হচ্ছে করার যদি এতই ইচ্ছা থাকে তাহলে আপনার বিয়ে কেন করলেন, আর কেনই বা বাচ্চা নিয়েছেন, তাদের কি হবে? আপনি শুধু আপনার সুখ নিয়ে চিন্তা করতেছেন। আচ্ছা, যাই হোক, আপনি যে বাচ্চাদেরকে ফেলে, হাজব্যান্ডকে ফেলে, নিজের ওয়াইফকে ফেলে যে চলে গেলেন, আপনার কি মনে হয় যে তাদের যে এই যে হাহাকার, এই যে মনে কষ্ট, যে যতদিন বেঁচে আছে চোখের পানিগুলো আপনার কি লাগবে না? কলিজায় যেয়ে লাগবে না? অবশ্যই লাগবে। আপনি ভালো থাকতে পারবেন? কখনো না। কাউকে কাঁদিয়ে, কাউকে ঠকিয়ে কেউ কোনোদিনও ভালো থাকে না। প্রকৃতি এক সময় অবশ্যই এর প্রতিশোধ নেয়। যাই হোক, আমি হচ্ছে পেঁপে দিয়ে মাংস রান্না করছিলাম, আর লাল চালের ভাত, আর হচ্ছে লাউ ভাজি করেছি। তো এই ছিল দুপুরে আয়োজন। তো আমি টেবিলে একটু সার্ভ করে দিলাম, ওরা খেয়ে নেবে। আর এই তো একটু রুটি ছিল, এগুলো হচ্ছে বিকেলে আমরা মাঝে মাঝে খাই, বেশি করে রুটিটা বানাই। এখানে লাল আটা আর সাদা আটার রুটি আছে। তো যাই হোক, অনেক কষ্ট ভরা মন নিয়ে আরেকটি ভিডিও আপনাদের মাঝে আমি হচ্ছে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে দিন। তো যাই হোক, এটা ছিল বিকেলবেলা একটু কেক বানিয়েছিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, চুলাতে বেক করেছি, মাশাআল্লাহ খুব নরম হয়েছে। তো পরিশেষে এটাই বলবো যে যাদের ফ্যামিলিতে হচ্ছে এই পরকীয়াটা আছে, তো প্লিজ আপনারা পরকীয়াটা করবেন না। এটা হচ্ছে শয়তানের কাজ, আর এটা করলে সুন্দর সাজানো গোছানো সংসারটা নিমিষে ধ্বংস হয়ে যায়। আর বাচ্চা কাচ্চা থাকলে তাদের ভবিষ্যৎটাও অন্ধকার নেমে আসে। এবং হচ্ছে আপনারা তো হাজব্যান্ড পান বা ওয়াইফ পান, তবে সবাই কিন্তু সুখী হয় না। যদি কোনো ব্যক্তি এর মধ্যে নির্দোষ থাকে, অবশ্যই সে মৃত্যুর আগ পর্যন্ত তাকে অভিশাপ দেয়। আর এই অভিশাপ থেকে আমরা কেউ কখনো ভালো থাকি না। কথাই বলে না যে কেউ কখনো কাউকে ঠকিয়ে কোনো দিনও ভালো থাকে না, এটাই আর কি। তো সবাই একটু হচ্ছে মানে শুধু নিজের চিন্তা করলে হবে না, তো আপনজনদের কথাও চিন্তা করতে হবে। তো বিকেলবেলা এটা ছিল নাস্তা রাস্তা আমরা হচ্ছে করে নিচ্ছি। এটা হচ্ছে টক দই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। টেক কেয়ার। থ্যাংক ইউ।